আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবার সাথে মূলত আমাদের কোর্স নিয়ে কথা বলবো। মানে আমাদের গ্রুপটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব ওভারঅল। যদিও আপনারা জানেন তারপরেও। আচ্ছা, এর আগে আপনারা কি আমাদের কোনো কোর্সে ছিলেন? এরকম কেউ আছেন যে কোনো একটা কোর্সে ছিলেন? বোর্ডে যে কোর্সের নামগুলো দেখা যাচ্ছে তার মধ্যে। জি ম্যাম, আমি করেছিলাম। আচ্ছা, আপনি কোন কোর্সে ছিলেন যেন? আমি ম্যাম এরকম মনে হয় সিটিসি অনেকগুলো কোর্সে কোর্সে। ছিলাম। জি ম্যাম, আর হচ্ছে 19 ফুল ব্যাচ বিজনেস ওটাতে আছে, আর সিটিসি ব্যাচেও ছিলাম, ওটাও করছিলাম। আচ্ছা, আর কেউ কোনো সিঙ্গেল কোর্সে ছিলেন আগে যে যে কোর্সগুলো আমরা আলাদা আলাদা ভাবে ক্লাস নিছিলাম এরকম কোনো কোর্সে? আপু রেজিস্ট্রেশন আর টিপিতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে তো কথা বলতে সুবিধা হবেই। যাই হোক, দেখেন আমাদের গ্রুপে আমরা মাঝে মাঝে কিছু কোর্স রাখি, আপনারা জানেন। যেহেতু আপনারা অনেকদিন থেকে আমাদের সাথে কানেক্টেড, তো আপনারা জানেন। যারা জানে না তাদের জন্য ছোট একটা কি বলবো যে ইনফরমেটিভ ভিডিও, যে আমাদের গ্রুপে আসলে কি কি ক্লাস বা কি কি কোর্স চাইলে তারা পাবে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমরা শুরুতে কিছু সিঙ্গেল কোর্স নিয়ে আসতাম। যেমন আমাদের একদম শুরুতে কনস্টিটিউশনাল ল ছিল, মুসলিম ল ছিল। এভাবে কিন্তু ছোট ছোট কোর্স ছিল আমাদের, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, তারপরে হচ্ছে ল্যান্ড ল এর যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আইন, ফ্যাট ন্যাট অ্যাক্ট, এগুলা ছিল। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যারা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, একাডেমিক লাইফে দেখা যায় যে ভার্সিটিতে প্রথম যখন আমরা আসি তখন অনেক জিনিসপত্র বুঝতে পারি না। খুবই স্বাভাবিক, আমরা হয়তো অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, অনেকে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমরা যে যেখান থেকে আসি না কেন, আমরা কিন্তু কেউই আইন পড়ে আসি না। আর আমাদের কাছে ল একেবারেই নতুন একটা সাবজেক্ট। আসার পরে প্রথম যে সমস্যাটা হয়, যারা ভার্সিটিতে ভর্তি হয় তারা কিন্তু সবাই অনেক ভালো স্টুডেন্ট থাকে। দেখা যায় যে সবাই অনেক কম্পিট করে ভার্সিটিতে আসে। আসার পরে যখন প্রথম প্রথম ভার্সিটিতে মানুষজন আসে, তখন বিভিন্ন রকম কনফিউশনে পড়ে যায়। দেখা যায় যে অনেক সময় সিনিয়ররা বলে পড়াশোনা করে কি লাভ, এত পড়াশোনা করে কি হবে। আবার দেখা যায় কেউ কেউ বলে যে সিজিপিএ কোথাও ম্যাটার করে না। আবার কেউ বলে যে 4 বছর গায়ে বাতাস লাগায় ঘুরো, তারপরে চাকরি বাকরি তো হয়েই যাবে। তো আমাদের লয়ে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য নয়। কেন নয়? হয়তো অনেক ক্ষেত্রে অনেকের সাফল্য আসছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে সবকিছু অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ে আমরা যখন প্রথম আসি তখন দেখা যায় কি যে ক্লাসে আমরা অনেক স্যারের পড়া ধরতে পারি না। এখানে আসলে স্যারকে দোষ দিয়েও লাভ নাই, ওনারা আসলে ধরেই নেয় যে যারা ভার্সিটিতে পড়তে আসে তারা আসলে অনেক বড়, সবকিছু বুঝে, তাদেরকে একটু গাইডলাইন দিলেই হয়ে যায়। অথচ আমাদের প্রবলেমটা কোথায় হয়, আমরা কিন্তু বাসায় টিচার নিয়ে ছোটবেলা থেকে পড়ে পড়ে অভ্যস্ত। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সবাই কম বেশি প্রাইভেট পড়ি, আমাদের টিচার থাকে, আমাদের বাবা মা আমাদেরকে গাইড করে। তো সবকিছু মিলে কিন্তু আমরা আগাই। ভার্সিটিতে যখন আমরা আসি তখন কোনো টিচার বা এরকম হেল্প পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম, যদিও এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম হইছে। অনেকে ডিপার্টমেন্টের সিনিয়রদের কাছেও পড়ে। ইভেন আমি নিজে যখন আসি তখন আমার ডিপার্টমেন্টের দু একজন সিনিয়র আপু পড়াইতেন। তো আমাদের ব্যাচের অনেকেই পড়তো, কিন্তু আমি নিজে কখনো আসলে জানতাম না। যে যার মতো পড়তো নিজেদের মতো করে, গোপন করে। তো পরবর্তীতে ফার্স্ট ইয়ারের রেজাল্ট হওয়ার পরে তখন আমি জানলাম যে আচ্ছা, অনেকেই অমুক ভাইয়া আপুর কাছে পড়তো। তো এটাকে আমি কখনোই খারাপ সেন্সে এই জন্য নেই না, কারণ সবার সবার মেধা কিন্তু সমান হবে না। কেউ হয়তো একটু ভালো বুঝে, কেউ হয়তো বুঝতে আরেকজনের সহযোগিতা আশা করে, যে আরেকজন একটু হেল্প করলে সেই ক্ষেত্রে তার জন্য জিনিসটা আরেকটু ইজি হইতো। তো এখন যে যেভাবেই আগাক না কেন, মূল কথা হচ্ছে আগাইতে হবে। যেমন ধরেন আমি কিন্তু নিজের একাডেমিক লাইফে কোনোদিন কোথাও কারো কাছে প্রাইভেট পড়ি নাই, তবে হ্যাঁ, আমি আমার অনেক সিনিয়রের ছোটখাটো হেল্প নিয়ে আসছি। যেমন ধরেন একটা কোশ্চেন আনসার কিভাবে লিখবো, বা কতটুকু পড়লে ভালো হয়, কোন বইটা কিনবো, বা আমার একদম ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়া আপুরা সহজ কোন বইটা পড়ে পরীক্ষা পার করে আসছে, এরকম জিনিসপত্রগুলো সবসময় সিনিয়রদের কাছ থেকে আমরা টুকটাক শুনতাম। এবং আমি মনে করি
এটা ভার্সিটি লাইফের খুবই সুন্দর একটা কালচার, যে আপনি আপনার সিনিয়রের, ইমিডিয়েট সিনিয়র ব্যাচের বা আরেকটু 2-3 ব্যাচের সিনিয়র বা যাই হোক বড়দের সাথে খুবই সুন্দর একটা সম্পর্ক মেনটেন করবেন। এখন কি অবস্থা আমি জানি না, যেহেতু আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি বলতে গেলে, আমার তো আর বয়স কম হইলো না। তো আমাদের সময় এরকম একটা বিষয় ছিল, সিনিয়র জুনিয়রের যে একটা সুন্দর সম্পর্ক বা একটা হেল্পফুল মেন্টালিটি, এটা ছিল। ইভেন এখনো আমি হয়তো না জানলেও এখনো আছে, ধরেই নেই। তো যাই হোক, শুরুতে দেখা যায় কি যে আমরা অনেকেই নিজেদের মতো করে গুছায় পড়াশোনাটা করতে পারি না, যার কারণে হয় কি যে না বোঝার কারণেই অনেকের শুরুতেই রেজাল্টটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এবং দেখা যায় যে ফার্স্ট একদম ফার্স্ট অ্যাটেম্পটে যখন একটা প্রথম পরীক্ষাতে কারো রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন কিন্তু অনেক মন খারাপ হয়ে যায়। এবং দেখা যায় যে সে পরবর্তীতে হয়তো আরো ভালো রেজাল্ট করে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মানে 4টা বছরে সে অনেক কষ্টে পরিশ্রমে যদি ভালো রেজাল্ট করেও প্রথমে যদি ধরা খায় কেউ, এইখান থেকে উঠতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এবং আপনি একটা জিনিস যদি আমার ক্ষেত্রে বলি, দেখেন আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার ফার্স্ট সিজিপিএ ছিল 3.83। আমাদের সময় তো তখন সিস্টেম একটু ডিফারেন্ট ছিল, এবং আমার ডিপার্টমেন্টে 40 বছরে হাইয়েস্ট সিজিপিএ নিয়ে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। এখন তো 4-4ও পাই আমাদের জুনিয়ররা, মানুষজন আরো অনেক বেশি ব্রিলিয়ান্ট, আরো আসবে, দিন গেলে হবে। পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, স্যারদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, মার্কিং এর সিস্টেম চেঞ্জ হচ্ছে। তো যাই হোক না কেন, সেটা বিষয় না। মানে আমি জাস্ট একটা কম্পারেটিভ আইডিয়া দেই আপনাদেরকে। তো এই যে দেখেন, প্রথম ফার্স্ট ইয়ারে আমার সিজিপিএ উঠলো 3.83, যে সেকেন্ড হলো তার সিজিপিএ উঠলো 3.62। এখন আপনারাই চিন্তা করেন, যে সেকেন্ড হলো তার পক্ষে ফার্স্ট হওয়ার পসিবিলিটি মানে কি পরিমাণ একটা রিস্কি পজিশনে চলে গেল বিষয়টা। যে থার্ড হলো সে কিন্তু 3.5 এর ঘরে সিজিপিএ পাইলো। তার মানে আমি যদি, আমি বলতাম একটা কথা, আমার একটা ক্লাসমেট, আমার একটা ফ্রেন্ড আমাকে বলতো যে আমি নিজেই নিজের সিজিপিএ ক্রস করতে পারবো না শেষ পর্যন্ত। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি 3.83 নিয়ে ভার্সিটি থেকে বের হব। আলটিমেটলি কিন্তু আমি 3.83 পেয়ে বের হয়েছি, আমার ফুল অনার্স লাইফে ফার্স্ট হয়ে, গোল্ড মেডেল পাওয়ার জন্য নমিনেটেড হয়ে। তো একটা বিষয় দেখেন, ওই যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একদম আকাশ ছোঁয়া গ্যাপ, মানে আকাশ পাতাল। এটা কিন্তু অন্যরা আর ফুলফিল করতে পারে নাই। শুরুতে যদি বিষয়টা এরকম হতো, 3.8 সামথিং একজন পাইছে, আমি কাছাকাছি পাইছি, তাহলে 19-20 হওয়ার একটা চান্স ছিল। তো এখন এরকম ডিফারেন্স হয়তো হয় না, খুব কম হয়। তো লাকিলি হয়তো আমার বিষয়টা ছিল এরকম। কিন্তু এখন দেখা যায় জুনিয়ররা খুবই কাছাকাছি সিজিপিএ পায়। তো এটা এই জন্য বললাম যে একজন শুরুতে ভালো করে ফেললে পরে তাকে ধরতে গেলেও কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং অনেকাংশে সে যদি অনেক খারাপ না করে, তাহলে আপনি সেই অবস্থানে আবার যেতে পারবেন না। তো একটা জিনিস কি, যে আপনি যদি শুরু থেকে একটু কারো হেল্প নেন, একটা মেন্টর সাপোর্ট পান, তাহলে দেখা যায় যে আপনার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়বে। আর আমাদের যে বয়সটাতে আমরা ভার্সিটিতে আসি, শুরুটাই কিন্তু আমাদের একটু খারাপ হয়। কেন হয়? কারণ আমরা বাবা-মা ছেড়ে আসি। একটা নতুন শহরে অনেকেই আসি। নতুন পরিবেশে চলে আসি। যেমন আমি আমার বাবা-মা ছেড়ে বাইরের জীবনে একবার থাকছি। তো সেটা খুব অল্প সময়, একটা কোচিং এ, ক্যাডেট কোচিং করার জন্য। পরবর্তীতে কান্নাকাটি করতাম জন্য আব্বু নিয়ে চলে আসছে। তারপরে ১ম আমি ভার্সিটি লাইফে মেসে থেকে পড়াশোনা শুরু করলাম। তারপর আমি খুবই বেশি বাসায় যেতাম। অনেক বেশি বাসায় যেতাম। আমার আব্বু তো আমাকে বলতই যে আমি ফেল করব। পড়ালেখা কিছু করি না, বাসায় যাই। ১ দিন ক্লাস করেই বাসায় যাই। ২ দিন ক্লাস করেই বাসায় যাই। তো এই যে বিষয়টা দেখেন, ওই বয়সটাতে কিন্তু আমাদের একটা নিজেদের মানসিক চাপ সামলে পড়াশোনা করাটাও খুব টাফ হয়ে যায়। এর মধ্যে যখন আমরা দেখি সবই নতুন, জুরিসপ্রুডেন্স এর টার্ম গুলা নতুন, টপিক গুলা নতুন, এবং অনেকের ভীতি থাকে কি যে আমরা ইংরেজি দিয়ে পড়তে গেলে ১ পৃষ্ঠা পড়তে অনেক সময় লেগে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো এই বিষয়গুলা কোপ আপ করে নিজের একটা পজিশন তৈরি করা কিন্তু অনেক কঠিন। যারা ভালো রেজাল্ট করে, যারা রেজাল্ট খারাপ করে তাদের হয়তো একরকম স্ট্রাগল থাকে। কিন্তু যারা ভালো করে তাদের কিন্তু অন্য রকম স্ট্রাগল থাকে। এটা আপনাকে মানতেই হবে। তো এই যে বিষয়গুলা দেখেন, যদি আপনার এই যে একটা ডিপ্রেশন বলেন, স্ট্রেস বলেন, একটা এক্সট্রা বার্ডেন বলেন, সেটা যদি একটা কারো কাছে পড়া দেখায় নিয়ে বা বুঝায় নিয়ে, কোনো সিনিয়রের হেল্প নিয়ে, অথবা আপনি কোনো একটা প্ল্যাটফর্মের হেল্প নিয়ে কাটায় উঠতে পারেন, তাহলে আমি মনে করি যে এটা
অনেকাংশে ভালো। দেখা গেল যে আপনি কিছু জিনিস শুরু থেকে বুঝতে হেল্প পাইলেন, বা নিজে যতটুকু যেভাবে বুঝতেন, আপনার যে সিনিয়র বা অভিজ্ঞ কেউ আপনাকে আরেকটু ভালো আইডিয়া দিল, বা যে জিনিসটা আপনি ফোর্থ ইয়ারে গেলে বুঝতে পারবেন, সেটা হয়তো ফোর্থ ইয়ারের একজনের কাছে আপনি ফার্স্ট ইয়ারে এই জিনিসের কনসেপ্টটা নিজের বোঝার মতো ভাষায় বুঝতে পারলেন। তো এই যে বিষয়গুলো সবকিছু বিবেচনায় আমার মনে হয়েছে যে আসলে মানে যারা একদম নতুন ভার্সিটিতে আসে, অনেকে বুঝতেও পারে না যে পড়াশোনা কিভাবে করা দরকার, কতটুকু করব, সবকিছু পড়তে হয় কিনা, বা কি বই পড়লে ভালো হয়, কোন বইটা একটু সহজ। অনেকেই কিন্তু শুরুতে কঠিন বই সিলেক্ট করেন, তো আমি এটা খুবই বেশি অপছন্দ করি। কারণ কি, একটা স্টুডেন্টের জন্য বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। পরে যদি আপনি কিছুই না বোঝেন, আপনার যদি শুরুতেই একটা ভীতি তৈরি হয়, তাহলে কিন্তু আপনি সহজে আগাইতে পারবেন না। তো যাই হোক, আমাদের কোর্সগুলোর মধ্যে প্রথম দেখেন জুরিসপ্রুডেন্স যে কোর্সটা, এই কোর্সটা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কোর্স। এটাতে আমি নিজেই ক্লাস নিয়েছিলাম অনেক আগে। এটাতে 18টা ক্লাস ছিল। এই 18টা ক্লাসে মোটামুটি ভিডি মহাজনের বই থেকে খুব সুন্দরভাবে জুরিসপ্রুডেন্সের মানে বেসিক চ্যাপ্টার, কিরকম প্রশ্ন হতে পারে, কতটুকু পড়তে হবে, কোথায় থেকে কি কি পড়তে হবে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে। এরপরে আমাদের কনস্টিটিউশনাল ল এর একটা কোর্স ছিল। এই কোর্সটাতে আমরা একদম মূল সংবিধানের 153টা আর্টিকেল, তারপর প্রিভিয়াস যে হিস্ট্রি, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মামলা যেগুলা পড়তে হয় পরীক্ষার জন্য, সেগুলো মোটামুটি পড়ানোর চেষ্টা করছি এই কোর্সটাতে। এখানেও প্রায় 12টার মতো রেকর্ডেড ক্লাস আছে। এরপর আসি হচ্ছে মুসলিম লতে। আপনারা অনেকেই আমাদের মুসলিম ল কোর্সটাতে ছিলেন। মুসলিম ল কোর্সটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজাইছি। এই মুসলিম ল কোর্সে মোটামুটি একদম জুডিশিয়ারির জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই কভার করবে। হয়তো কিছু ম্যাথ আপনাকে নিজের একটু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। সব তো আমরা করাইতে পারিনি, হয়তো নিয়ম দেখায় দিছি বা বেসিক জিনিসটা ধরায় দেওয়া হয়েছে। বাট অন্য যে চ্যাপ্টার গুলা, যেমন ম্যারেজ, ডাওয়ার, ডিভোর্স, মেইনটেনেন্স, এগুলো সবই কিন্তু আমরা খুবই ডিটেইলে কিভাবে প্রিলির জন্য পড়তে হবে, রিটেনের জন্য পড়তে হবে, সবই পড়ানোর চেষ্টা করছি। তো এখানে এই যে দুইটা কোর্স, মুসলিম ল এবং কনস্টিটিউশন, কনস্টিটিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের একটা পুরাতন কোর্স, সংবিধানে খুব সামান্য কিছু অ্যামেন্ডমেন্ট আসছে, সামনেও কিছু অ্যামেন্ডমেন্ট আসবে। তো যখন কোনো সংশোধনী আসবে, আমাদের যারা পেইড গ্রুপে ছিলেন তাদের জন্য আমরা কিছু ফ্রি ক্লাস রাখবো, ওভারঅল যাতে পরবর্তীতে যারা বিজেএস দিবেন বা অন্য কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, তাদের যাতে বিষয়টা পড়তে হেল্প হয়। আর আমাদের কোর্সের অ্যাক্সেস গুলা সবসময়ই থাকে। তবে আমরা বলি যে 6 মাসের মধ্যে ক্লাস করে ফেলতে, কারণ অনেক সময় দেখা যায় যে টেকনিক্যাল ইস্যুর কারণে ফেসবুক থেকে হয়তো গ্রুপ থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেল, বা আমাদের ইউটিউবে যে প্রাইভেট করে আপলোড দেওয়া ফোল্ডারে রেকর্ডেড ক্লাসগুলা, হয়তো সেখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো ওই দায়বদ্ধতা কিন্তু তখন আমরা নিতে পারবো না চাইলেও। হয়তো আপনাদের ক্লাস নিয়ে দেওয়া যাবে, এটা কোনো বিষয় না, চাইলে ক্লাস নিয়ে দিতে পারবো, কিন্তু 6 মাস পর্যন্ত আমরা একটা মোটামুটি আপনাদেরকে আশ্বাস দিই যে 6 মাসের মধ্যে কোনো ইস্যু হলে সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। এই তাছাড়া আমরা নর্মালি ক্লাসগুলো ডিলিট করি না, ক্লাসের অ্যাক্সেস আপনার কাছেই থাকবে। টর্টের যে কোর্সটা, এটা আসলে খুবই ইনফর্মাল একটা কোর্স। এটা আমি ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে পড়াইছিলাম। তো দেখা যায় যে অনেকেই এই কোর্সটা নিয়ে খুবই আগ্রহী ছিল। তো বাইরের যারা আগ্রহী ছিল তাদের অনেককে নিয়ে এই কোর্সে খুবই অল্প কয়েকটা ক্লাস করানো হয়েছে, 7টার মতো। এখানে খুবই সহজ একটা বই, এবি সিদ্দিক স্যারের বই। বইটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। ওই বই থেকে ধরে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া, এই কোর্সটা আপনার বিজেএস পরীক্ষায় লাগবে না, তবে ভাইবা বোর্ডে অনেক সময় টর্চ থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো আপনার যদি একটু বেসিকটা ভালো মতো জানা থাকে, তাহলে আপনার ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এরপর আসি হচ্ছে আমাদের সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স কোর্স। এই 4টা কোর্স এত গুরুত্বপূর্ণ, এগুলাকে আমরা যদি মাদার ল বলি তাহলে ভুল হবে না, এসআর সহ। সিভিল কোর্টের 80% মামলা কিন্তু এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড। বেশিরভাগই দলিল বাতিল, দলিল সত্য ঘোষণা, দখল পুনরুদ্ধার, ইনজাংশন, এগুলো বেশিরভাগই কিন্তু এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড। তো এসআর অ্যাক্টের আমাদের গ্রুপে ফ্রি ক্লাস আছে। এই কোর্সটাতে 3টা ফ্রি ক্লাস আছে। শুধু ইনজাংশন পার্টটা বাদে বাদ বাকি সব অংশ খুব সুন্দরভাবে আপনারা আমাদের ক্লাস থেকে করে নিতে পারবেন। আর বাকি যে 4টা কোর্স, সিপিসি, সিআরপিসি, সিপিসি সিআরপিসি কোর্সে আমাদের টোটাল 31টা ভিডিও আছে। এই 2টা কোর্স খুবই সুন্দরভাবে অর্গানাইজড, সাজানো। এখানে 3জন মেন্টর ছিলেন। আমরা একদম বেসিক থেকে শুরু করে মূল বেয়ার অ্যাক্ট ধরে
একটা আইনের পরীক্ষার জন্য আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন, প্রিলি, রিটেন, ভাইবা, সবকিছুর জন্য খুবই গোছানো একটা সুন্দর কোর্স সিপিসি সিআরপিসি। এই কোর্সটা যদি আপনারা কেউ মনে করেন যে সিপিসি সিআরপিসি আপনার ঠিক মতো পড়া হচ্ছে না, আপনি বুঝতে পারতেছেন না, একটা লেকচার খাতা নিয়ে আমাদের ক্লাসগুলো যদি সুন্দরভাবে করে ফার্স্ট টু লাস্ট একটা বেয়ার এক দাগায় পড়ে ফেলেন, আমার মনে হয় যে আলাদাভাবে বার কাউন্সিল এবং বিজেএস এর জন্য আপনার অন্য প্রস্তুতি খুব বেশি নিতে হবে না। তবে হ্যাঁ, আপনার যদি একটু জানার আগ্রহ বেশি থাকে, আপনি কোনো একটা ব্যাখ্যামূলক বই পড়তে পারেন, পাশাপাশি আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে পারেন। তার বাইরে মূল আইন পড়তে গিয়ে কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন রুল গুলা পড়বেন, কোন অর্ডার থেকে, যাবতীয় সবকিছুই আমাদের এই কোর্সে খুবই সুন্দরভাবে সাজানো আছে। এটা খুবই রিসেন্টলি শেষ হয়েছে এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট আসছে সেই অ্যামেন্ডমেন্ট গুলো এখানে ইনক্লুডেড কিনা। তো এই সংশোধনী গুলোও কিন্তু এই ক্লাসের মধ্যে আপনারা পাবেন। আর পেনাল কোড এভিডেন্সের ক্লাসটা আপনারা এখন করতেছেন। এভিডেন্স তো আমরা শেষ করছি, আপনারা সবাই জানেন আমরা এভিডেন্সে খুব সুন্দরভাবে পুরো আইনটা পড়াইছি। রিটার্নের জন্য কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, কোন ধারাগুলো প্রিলির জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য কিরকম প্রশ্ন হতে পারে, টুকটাক আপনাদেরকে মোটামুটি ভালো আইডিয়া দেওয়া হয়েছে। আর পেনাল কোডেরও আমাদের একটা ক্লাস হয়েছে, সেখানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি একেবারে মানে মূল ধারা যতটুকু যা প্রয়োজন পরীক্ষায় কিভাবে কোথায় থেকে প্রশ্ন আসতে পারে পড়ানোর সাথে সাথে জিনিসগুলা বলে দিছি। তো পেনাল কোড এভিডেন্সও খুবই সুন্দর একটা অর্গানাইজড কোর্স হবে। এই 4টা আইন আপনাকে অবশ্যই খুবই ভালো করে জানতে হবে, সেটা আপনি লয়ার হন, আপনি জাজ হন, অথবা আপনি একাডেমিশিয়ান হন, যাই হন না কেন, এগুলো হচ্ছে মাদার ল, এগুলো কোনো সুযোগ নাই। তো যাই হোক, মানে এসআর অ্যাক্টের সহ যদি আমরা বলি তাহলে এই 5টা কোর্স কিন্তু বার কাউন্সিল পরীক্ষার জন্য আপনারা আমাদের এই কোর্সগুলো থেকে সুন্দরভাবে কাভার হবে। আর আমরা আমাদের ক্লাসে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতেই পড়ানোর চেষ্টা করি, আননেসেসারি জিনিসপত্র অ্যাভয়েড করে যা যা প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য যা প্রয়োজন আমরা ততটুকুই প্রোভাইড করার চেষ্টা করি। এবং আননেসেসারি যা কিছু না পড়লেও না, সেই বিষয়গুলো তো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়। তারপরেও আপনাদের কারো যদি পছন্দ হয়, আরো বেশি পড়ার ইচ্ছা হয়, সেটা আপনারা পড়তে পারেন। কিন্তু আমরা যা পড়াই এগুলো বাদ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আচ্ছা দেখেন, বার কাউন্সিলে 7টা আইন থাকে। এই 7টা আইনের মধ্যে কিন্তু এই যে এখানে যে 5টা কোর্সের কথা বললাম, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স, এসআর, এই 5টা প্লাস আরেকটা এক্সট্রা আইন হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। এই হচ্ছে 6টা আইন পড়তে হবে। আর একটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার এবং বার কাউন্সিলের যে বিধিবিধান, তার একটা কোর্স মিলে এই 7টা কোর্স মিলে বার কাউন্সিলের পরীক্ষা হয়ে থাকে। তো আপনারা যদি কেউ চান যে একটা একটা আইন খুব সুন্দরভাবে ডিটেইলে পড়ে শেষ করতে চাচ্ছেন বা একটা ভালো কোর্স খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সে আপনারা চাইলে এনরোল হয়ে ক্লাসগুলো করতে পারবেন। আর যারা আমাদের ফুল কোর্সে আছেন তাদের তো এই ক্লাসগুলো আমরা আলাদাভাবেই নিয়ে থাকি, তাদের আর আলাদা করে এক্সট্রা কোর্স করার প্রয়োজন নেই। এরপরে আসি প্রপার্টি ল। দেখেন, প্রপার্টি ল খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বিজেএস এর এবং একাডেমিক লাইফেও। এখানে টোটাল 100 মার্ক পাবেন আপনি বিজেএস এ। কনস্টিটিউশনে পাবেন 80 নাম্বার, মুসলিম লতে পাবেন 80। এই যে দেখেন, তাহলে মোটামুটি এই দুইটা কোর্সে আপনি 160, এগুলো থেকে তো অবশ্যই প্রশ্ন পাবেন। আর প্রপার্টি ল থেকে এই সেটটা থেকে আপনি 100 মার্কের প্রশ্ন কমন পাবেন। আপনারা জানেন যে ল এর টোটাল 6টা পার্ট, ল পার্টে টোটাল মানে ল অংশে 6টা পার্ট থাকে, সিভিল, ক্রিমিনাল, ফ্যামিলি ল, কনস্টিটিউশন, তারপর অপশনাল ল, এইরকম টোটাল 6টা অংশ পাবেন। তো আমাদের প্রপার্টি ল এর যে কোর্সটা, আমরা কিন্তু একবারে কোনো কোর্স নিতে পারি না। আমাদের যেহেতু নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা থাকে, সেই জন্য আমরা আমাদের সময়ের সাথে সুবিধা মতো দেখা যায় 2 মাস মিলে একটা কোর্সে 10টা ক্লাস নিলাম। তো এই কন্ট্রাক্ট অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, স্যাট ন্যাট, এগুলো আমরা একটা 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 করে কোর্স নিয়ে শেষ করে ফেলছি। এবং যখন সবগুলো শেষ হয়েছে তখন আমরা একটা ফুল মানে কোর্স হিসেবে এটা চেষ্টা করছি যারা প্রপার্টি ল এর কোর্স করতে চাচ্ছে তাদেরকে প্রোভাইড করার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স। আর এর বাইরে আমাদের, আপনারা তো অনেকেই আমাদের ফুল কোর্সে ক্লাস করেন, তারা তো আমাদের কোর্সগুলো সম্পর্কে জানেন। যেমন এখন আমাদের বার কাউন্সিল প্রিলির একটা ব্যাচ চলমান আছে। তো বার কাউন্সিল প্রিলিতে আমাদের যদিও এটা প্রিলি ব্যাচ, কিন্তু তারপরেও আমরা পড়াচ্ছি খুবই ডিটেইল ভাবে, যেন আপনার রিটেনের আগেও
খুব বেশি চিন্তা করতে না হয় এবং জিনিসগুলোর যাতে বেসিক ক্লিয়ার হয়। এরপরে দেখেন আমাদের 19 বিজেএস এর একটা কোর্স আছে। এই কোর্সটা বেশ আগেই শুরু হয়েছে। 19 বিজেএস এর কোর্সের অনেকেই আপনারা এখন আছেন এখানে। তো এই কোর্সে কিন্তু আমরা এত সুন্দরভাবে ডিটেইল ক্লাস নিছি। আপনারা অনেকে ফাউন্ডেশন কোর্স বুঝেন মনে হয়। তো এই শব্দটা আমি খুবই কম ব্যবহার করি। আমরা যখন কোন একটা কোর্স শুরু করি বিজেএস এর জন্য, আমাদের সারা বছরে শুধু একটা ব্যাচ রাখি আমরা। ওই একটা ব্যাচেই দেখা যায় কেউ আগে পরে অ্যাডমিট হয়। কিন্তু একটা ব্যাচ রাখার একটাই কারণ, যেহেতু আমরা খুবই অল্প সংখ্যক মানুষ ক্লাস নেই, 2, 3, 4 জন মিলে। তো আমরা আমাদের সুবিধা মতো আপনাদের প্রয়োজন অনুসারে সর্বোচ্চ সংখ্যক ক্লাস নেওয়ার চেষ্টা করি। এবং একটা জিনিস মাথায় রেখে ক্লাস নেই, যে স্টুডেন্টটা 3rd ইয়ারে এসে বিজেএস এর প্রস্তুতি নিচ্ছে বা 4th ইয়ারে এসে বিজেএস এর প্রস্তুতি নিচ্ছে, সে কিন্তু অনেক জিনিসপত্র ফার্স্ট ইয়ারের ভুলে গেছে বা ফাঁকি দিয়ে আসছে, হয়তো বুঝে নাই। আবার কিছু জিনিস থাকে যেগুলো একাডেমিক লাইফে পড়ার প্রয়োজন হয়নি, কিন্তু বিজেএস এর জন্য পড়তে হবে। তো এইরকম যে বিষয়গুলা, সেই বিষয়গুলা কভার করার জন্য কিন্তু মোটামুটি আমরা একদম বেসিক থেকে ক্লাস নিই। মানে একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টও যদি আমাদের কোর্সে কখনো এনরোল হয়, সেও কিন্তু খুবই সুন্দরভাবে তাকে যেভাবে পড়াবো এইভাবে পুরো আইন শেষ করে ফেলতে পারবে। কিন্তু আমরা সবসময় ডিসকারেজ করি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনাদের ফুল কোর্সে অ্যাডমিট হওয়ার দরকার নাই। আপনারা আমাদের সিঙ্গেল কোর্সগুলো যখন যেটা আপনার সাথে মিলে যায় সেই কোর্সগুলো চাইলে করতে পারেন। আর মোটামুটি সেকেন্ড ইয়ারের শেষের দিকে অথবা থার্ড ইয়ারের শুরু থেকে আমরা বলি যে চাইলে আপনারা আমাদের ফুল ব্যাচে এনরোল হতে পারেন। তখন সুবিধা কি যে আপনি একটু সময় হাতে নিয়ে সুন্দরভাবে প্রস্তুতি গোছাতে পারবেন। একটা লেকচার খাতা মেইনটেইন করলেন। সেই ক্ষেত্রে আপনার নিজস্ব একটা নোট হয়ে গেল। নিজের। আমি কি নোট দিলাম, কেমনে নোট করলাম, তার চেয়ে ভালো যদি আপনি নিজে নোট করতে পারেন, আপনার লেখা হলো, পড়া হলো, নিজের খাতার উপর একটা দখল থাকলো এবং নিজের ভালোও লাগবে নিজের নোট যখন পড়বেন। অন্যের নোট কিন্তু আপনার মেধাকে লিমিটেড করে দেয়। কারণ আপনি ডিরেক্ট যা দিলাম তাই পড়লেন। আর যখন নিজে কেউ নোট করতে যায় তখন তার জ্ঞান বাড়বে। কেন বাড়বে? কারণ সে আশেপাশে আরো 2-4টা লাইন পড়ে হয়তো সেখান থেকে একটা লাইন নিচ্ছে। তো তার সাথে তো আপনি নিজেকে কম্পেয়ার করলে হবে না। আমার কখনোই কারো নোট পড়ার অভ্যাস ছিল না। আমি নিজের জন্য নিজে নোট করতাম। তবে হ্যাঁ, আমার ভার্সিটি লাইফে 3-4 জন ফ্রেন্ড মিলে আমরা পড়াশোনা করতাম। আমরা 3-4 জন মিলে টপিক ভাগ করে নিয়ে নোট করতাম একাডেমিক লাইফের জন্য। আবার দেখা যাইত যে এক্সট্রা ইনফরমেশন গুলা নিজেরা নিজেদের সাথে শেয়ার করতাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। 20তম ব্যাচ যেটা আমাদের, 20তম ব্যাচ খুবই রিসেন্টলি শুরু হয়েছে একদমই। খুব অল্প সংখ্যক ক্লাস হয়েছে। আপনারা অনেকেই এনরোল আছেন এই কোর্সটাতে। তো এখন যারা 20তম ব্যাচের প্রস্তুতি নিতে চান তারা চাইলে আমাদের এই ব্যাচটাতে এনরোল হতে পারেন। আর 19তম ব্যাচের সম্পর্কে বলি, অনেকেই এসে বলে যে আপনাদের তো অনেক ক্লাস হয়ে গেছে, লাইভ ক্লাস তো পাবো না। আমি সবসময় বলি লাইভ ক্লাস করার জন্য। তারপরেও আপনারা অনেকেই কিন্তু লাইভ ক্লাস করেন না। অনেকে রেকর্ডেড ক্লাস করেন। কিন্তু আমি বলব যে লাইভ ক্লাস করা অবশ্যই উচিত। তো 19 ব্যাচের যেহেতু আমাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে, এটা আপনাদের জন্য ওয়ান সেন্সে ভালো হবে। কিভাবে ভালো হবে? যারা এখনো প্রস্তুতি শুরু করেন নাই। এখন আমাদের যে স্টুডেন্টটা অনেক আগে থেকে ক্লাস করতেছে, সে তো আসলে অনেক আগে গেছে, তাই না? অন্য আপনার চেয়ে তার অনেকগুলা কোর্স গোছানো হয়ে গেছে অলরেডি। তো আপনি যখন আমাদের এই ব্যাচে এনরোল হবেন, তখন কিন্তু আপনি যে ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন পাবেন, সেগুলা নিজের মতো করে একটু সময় নিজের জন্য সময় বেশি দিয়ে সুন্দরভাবে গুছায় ক্লাস করে একদম লেকচার রেডি করে ফেলতে পারবেন। আর রেগুলার বেসিসে আমাদের যে লাইভ ক্লাস থাকতেছে, ওইটাতে আপনি জয়েন করলেন, তাহলে কিন্তু একই সাথে আপনার যে আগে থেকে শুরু করছে সে একটা লাইনে আগাচ্ছে, আর আপনি একই সাথে 2 লাইনে আগাবেন। একটা রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো আগাবেন, আর লাইভ ক্লাস যেগুলো হবে আমাদের সাথে সাথে সেই ক্লাসগুলো করে ফেলতে পারবেন। তো যাদের 19তম বিজেএস পাওয়ার চান্স আছে, তাদের জন্য আমাদের এই কোর্সটা খুবই সুন্দর একটা কোর্স হবে বলে আমি আশাবাদী। আর আমরা যেহেতু অনেক আগে থেকে পড়াই, তো মোটামুটি আমাদের একটা আইডিয়া থাকে। আমরা সেই অনুযায়ী আমাদের কোর্স প্ল্যান গুলা রেডি করি। তো আমাদের বিজেএস এর যে কোর্স, সেটাতে কিন্তু একদম ভাইবা পর্যন্ত আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকি। যেমন আমাদের 18 ব্যাচে যারা আমাদের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদেরকে কিন্তু একদম 18 এর আগে আপনারা নিজেরাই দেখছেন যে তাদের জন্য রিটেন এক্সাম নেওয়ার চেষ্টা করছি আমরা। গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা কোর্স ভাগ করে করে একদম সাজেশন দেওয়া, প্লাস হচ্ছে জিকের সাজেশন রেডি করা, বাংলা ইংরেজি সাজেশন রেডি করে দেওয়া। 2-একটা জিনিস আমি ওপেনলি সবার জন্য গ্রুপে পোস্ট করতাম। তো আশা করা যায় সেখান থেকে আপনারা একটা আইডিয়া পাইছেন যে আমরা আসলে যারা আমাদের এনরোল স্টুডেন্ট তাদের জন্য চেষ্টা করছি সর্বোচ্চ। এবং তাদের পরীক্ষা এখন তারা দিচ্ছে, তারপরেও অনেকে নক দেয় ছোটখাটো প্রবলেম থাকলে বা
অনেক কিছু জানার জন্য। তো আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। আর যারা সামনে ভাইবা দিবে, আমাদের ওই গ্রুপে এনরোল ছিল, তাদেরকেও আমরা অবশ্যই ভাইবা পর্যন্ত হেল্প করব। ১৭ তেও আমাদের যারা ছিলেন আমাদের ব্যাচে, তাদেরকেও কিন্তু আমরা একদম ফার্স্ট টু লাস্ট অনেক হেল্প করছি এবং অনেকে ১৭ তে কোয়ালিফাইও করছেন। তো যাই হোক, এখন আপনারা চাইলে নিজেদের মতো করে আমাদের যে কোর্সটা আপনার সাথে যায়, তার কোনো একটা কোর্স এনরোল হয়ে ক্লাস করতে পারেন। আর যেহেতু আমাদের রেকর্ডেড কোর্সের বিষয়ে একটু বলি। রেকর্ডেড কোর্সে দেখা যায় যে সবই প্রোভাইড করা হয়। অন্য কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও এর মধ্যে আপনি হয়তো সেম কোয়েশ্চেন আপনার থাকতে পারে, তার উত্তর হয়তো পেয়ে যাবেন। আবার আপনার যদি নিজের কোনো কোয়েশ্চেন থাকে, যেমন একটা মেয়ে সম্ভবত কয়েকদিন আগে আমাদের সিপিসি সিআরপিসি কোর্সে এনরোল হয়েছে, একদম জুনিয়র অনেক। তো সে দেখলাম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে স্যুট এবং প্রসিডিং দুইটা আলাদা আলাদা কিনা। তারপরে সে রিভিশন সম্পর্কে জানতে চাইছে, আপিল কি বুঝতেছে না। তো এইরকম যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমরা কিন্তু অবশ্যই সেগুলো সলভ করে দিই। ইভেন কনস্টিটিউশন ক্লাস করতে গিয়ে অনেকে হয়তো কোনো একটা স্পেসিফিক আর্টিকেল বুঝতে পারলো না, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা হেল্প করি। বা দেখা গেছে এমনও হয়েছে যে আমাদের কোর্সের স্টুডেন্ট, যেমন আমাদের জুরিসপ্রুডেন্স কোর্সেই ছিল, উনাদের অনেকেরই ডিপার্টমেন্টের যে টপিক তার সাথে হয়তো আমাদের কোর্সের দুই একটা টপিক মিলে নাই। তো যখন আমাকে টপিক দিছে, আমি কিন্তু তাকে খুব সুন্দরভাবে সাজায় গুছায় একটা সহজবোধ্য উপায়ে, মানে পড়ে যাতে সে বুঝতে পারে এরকম একটা নোট রেডি করে দিছি এবং ভয়েস রেকর্ড দিয়েও জিনিসগুলো ছোট ছোট করে বুঝাই দিছি যে এই জিনিসটা এরকম, বা আপনি অ্যান্সারটা এভাবে করতে পারেন। তো আমাদের রেকর্ডেড কোর্স হলেও আমরা এতটুকু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যে আপনি কোথায় বুঝতে পারলেন না সেটা আমাদেরকে কমিউনিকেট করতে পারবেন। আর যেহেতু আমাদের কোনো প্রাতিষ্ঠানিক রূপ নাই বা আমরা কোনো প্রতিষ্ঠান চালাই না, নিজেদের ভালো লাগা থেকে আমরা টুকটাক পড়াই। আর এতটা প্রফেশনালও আমরা না যে, আপনারা নিজেরা হয়তো খেয়াল করলে দেখবেন যে আমাদের কোনো প্রচারণা নাই। যার ইচ্ছা হয় সে এমনি আসে। আমরা সেরকম কোনো প্রচারণা করি না। হয়তো দেখা যায় ৭ দিন ১০ দিন টাইম হাতে নিয়ে একটা ধুমধাম কোর্স নামায় ফেলি। যদি ১০ জন অ্যাডমিট হয় ১০ জনকেই পড়াই। যদি ১৫ জন অ্যাডমিট হয় ১৫ জনকেই পড়াই। ৫ জন অ্যাডমিট হলে তাকেই পড়াই। শুধুমাত্র বড় কোর্স গুলার ক্ষেত্রে আমাদের একটা টার্গেট থাকে যে এত সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাসটা রান করব। কারণ দেখা যায় যে আমরা আপনাদের Google Meet এর যে পেইড অ্যাকাউন্টটা থেকে ক্লাস নেই, এটা মান্থলি পারচেজ করতে হয়। এখানে একটা অ্যামাউন্ট খরচ হয়। আবার অন্যান্য টিচার দিয়ে আমরা আপনাদের যে ক্লাসগুলো নেওয়াই, তাদেরকে পেমেন্টের একটা ব্যাপার থাকে। মানে মূল কথা হচ্ছে আপনাদের যে কোর্স ফি সেটা দিয়ে আপনাদেরকে একটা সুন্দর কোর্স অর্গানাইজ করে দেওয়া। তো সব মিলায় এই হচ্ছে আমাদের ওভারঅল নিজেদের কোর্সের প্ল্যানিং, ডিটেইল সবকিছুই আপনাদেরকে বললাম। এখন আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের কাছ থেকে কোনোভাবে উপকৃত হবেন, কোন কোর্সে আপনি ভাবতেছেন যে এনরোল হবেন, সেই ক্ষেত্রে চাইলে ডিটেইল জেনে শুনে এনরোল হতে পারেন। আচ্ছা, নাফিসা আপু একটা মেসেজ দিছেন যে নেক্সট বার কাউন্সিল এক্সামের আগে কি লিমিটেশন এসআর হ্যাঁ, হ্যাঁ, লিমিটেশন এসআর একটা ক্লাস হবে। বার কাউন্সিল পরীক্ষার আগেই হবে। লিমিটেশন এসআর আমরা আগেই শেষ করে দিব। কারণ আপনারা যারা বারের পরীক্ষা দিবেন, তারা যাতে আমাদের বিজনেস কোর্সের স্টুডেন্ট হইলেও ওইটা যাতে ধরতে পারেন। আর যারা আমাদের বিজনেস কোর্সে এনরোল ছিলেন আগে, তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি যে বার কাউন্সিলের সাবজেক্ট গুলা সুন্দরভাবে কাভার করে দেওয়ার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্স ডিটেইল। আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা নোট প্রোভাইড করি কিনা। নোট কিন্তু একটা মানে খুবই লুক্রেটিভ থিং। যে কাউকে যদি আমি বলি যে একটা নোট দিব, তাহলে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবে যে আজকেই কোর্সে এনরোল হবো। ২ পাতা যদি আমি হাতে লিখে এখনই আপলোড করি, আপনারা খুশিতে পাগল হয়ে যান। লেখা-টেখা একটু ভালোই দেখা যায়। সুন্দর করে লিখি। সবকিছু মিলায়া মনে হয় ওয়াও! কি সুন্দর একটা নোট। কিন্তু আপনার লেখা যদি খারাপও হয়, নিজের নোটটা আপনার বেশি কাজে দিবে। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা নোট করার। আর আমরা যখন ক্লাস নিই, আপনারা হয়তো দেখছেন, আমি রিসেন্টলি চেষ্টা করছি যে আপনাদেরকে যাতে কিছু ক্লাস লেকচার প্রোভাইড করা যায়। তো আমার কাছে মনে হইছে তারপরেও আমি আগে যেভাবে ক্লাস নিতাম, এটাই বেস্ট ছিল। অনেকগুলা বইপত্র একসাথে নিয়ে জিনিসপত্রগুলো আমি মার্ক করে রাখতাম। বোর্ডে লিখে, লিখে সুন্দর করে আপনাদেরকে পড়াতাম। এখনো ওভাবেই পড়াই। এখনো যে অন্যভাবে পড়াই তা না। তো আমার মনে হয় কি নোট দেওয়ার চেয়ে আপনি যদি ক্লাস করে খুব সুন্দর করে ক্লাস লেকচার গুলা তোলেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। আপনার লেখার অভ্যাস হবে। আপনার ব্রেন ২ বার খাটনি করবে। একবার শুনতেছেন, একবার লিখতেছেন।
পরে যখন ওইটা আবার পড়বেন নিজের খাতা, তখন নিজেরও ভালো লাগবে। শুধু আমাদের ভালো লাগবে তা না। আর আমাদের যে বিজেএস এর ফুল কোর্স, একজন আপু জিজ্ঞেস করছেন যে মানে জেনারেল সাবজেক্ট গুলা পড়ানো হয় কিনা। তো আমাদের বিজেএস ফুল কোর্সে জেনারেল সাবজেক্টেরও ক্লাস হয়। এগুলা মানে বিজেএস ফুল কোর্সে সবই ইনক্লুডেড। আর এমনিতে আমাদের একটা এক্সট্রা কোর্স ছিল ম্যাথ সায়েন্সের। তো আপনাদের কারো যদি এরকম অবস্থা থাকে যে আপনি ম্যাথ সায়েন্সে কি পড়বেন, কতটুকু পড়বেন, কোন চ্যাপ্টার গুলা পড়বেন বুঝতেছেন না, সায়েন্সে খুবই ডিটেইল আমি নিজে ক্লাস নিছি বেশিরভাগ, সুন্দরভাবে একদম চ্যাপ্টার ধরে ধরে 9-10 এর যে প্রিভিয়াস ইয়ারের বিজ্ঞান বইটা সেগুলা পড়ানো হয়েছে। ওখানে আমাদের একটা ক্লাস বাকি আছে। তো ওইটা ইনশাল্লাহ আমি খুবই দ্রুত নিয়ে নিব, যেহেতু সময় আছে এই জন্য আসলে অত প্রেশার নিচ্ছি না। আর ম্যাথেও খুব সুন্দর একটা অর্গানাইজড মানে ওয়েতে চ্যাপ্টার কোনগুলা কি পড়তে হবে না হবে, অঙ্কের নিয়ম কানুন গুলা টুকটাক দেখানো হয়েছে। তো আমাদের এই কোর্সটাতেও আপনারা কেউ চাইলে এনরোল হয়ে মোটামুটি ম্যাথ সায়েন্সের যে আপনাদের ভীতি, কি পড়তে হবে, কতটুকু পড়বেন, কোথায় থেকে পড়বেন, কিভাবে আগাবেন, আশা করা যায় এই ব্যাপারে উপকৃত হবেন। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজকের আপনাদের সাথে কথাবার্তা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন। আর আমাদের কোর্সে আমরা খুবই এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই আপনাদেরকে প্রোভাইড করি না, বা আমাদের কোনো কি বলবো যে লুক্রেটিভ কোনো কিছুই নাই আপনাদেরকে দেখানো বা দেওয়ার মতো। আমরা চেষ্টা করি যে একটা আইন স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আমরা নিজেদের একাডেমিক লাইফে যে জিনিসগুলো ফেস করে আসছি, বুঝতে যেখানে সমস্যা হয়েছে বা না বুঝেই পড়ে ফেলছি, সেই জায়গাগুলোতে আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমাদের জানার যতটুকু পরিধি ততটুকুর মধ্যে থেকে আমাদের পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা, সেখান থেকে পরীক্ষার মানে প্রয়োজন অনুসারে আপনাদের জন্য মোটামুটি একটা ছোটখাটো কোর্স অর্গানাইজ করার চেষ্টা করি। যখন যেটা নিয়ে আসার মাথার মধ্যে প্ল্যান করি যে হয়তো এখন একটা কোর্স নামাবো, তো আপনারা যারা আগ্রহী হন তাদের আমরা সর্বোচ্চ কি বলবো যে ইফোর্ট দিয়ে ক্লাসগুলা নিই। আপনারা যারা আমাদের কোর্সে ছিলেন তারা সবাই জানেন, নতুন করে বলার আর কিছুই নাই। আপনাদের কারো যদি ইচ্ছা হয় যে আমাদের কোনো কোর্সে এনরোল হবেন, বা আপনাদের কোনো বন্ধু বান্ধব পরিচিত কাউকে রেফার করবেন, তাহলে চাইলে করতে পারেন। আমাদের কোর্সে বেশিরভাগ যারা এনরোল হয় তারা দেখা যায় যে পরিচিতদের মাধ্যমে হয়তো জেনে তারপরে আসে। আমরা খুবই রেয়ারলি, খুবই কম প্রচারণা করি, করি না বললেই চলে। যাও করি তাও আমাদের গ্রুপের মধ্যে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই অনেক অনেক ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া থাকলো। ভালোভাবে পড়াশোনা করেন, পড়াশোনা করলে ভালো কিছু ইনশাল্লাহ অবশ্যই হবে। আল্লাহ হাফেজ।